ট্রাম্পের কলমের খোঁচায় বিশ্বজুড়ে ইউএসএআইডির কার্যক্রম বন্ধে হুমকির মুখে পড়ে মা ও শিশু স্বাস্থ্যসেবা ছাড়াও বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি। এবার জানা গেল শুধু স্বাস্থ্যসেবা খাতই নয়, হুমকিতে পড়েছে ইউরোপসহ বিভিন্ন দেশের বহু গণমাধ্যমের স্বাধীন পথ চলা। এমনই এক গণমাধ্যম হাঙ্গেরির রেডিও স্টেশন ক্লুব রাডিও। 2001 সালে যাত্রা শুরু করা রেডিও স্টেশনে নতুন স্টুডিও সরঞ্জাম কিনতে এবং দ্বিতীয় স্টুডিও আপগ্রেডের জন্য ইউএসএআইডি থেকে অর্থ বরাদ্দ পাওয়ার কথা ছিল। এছাড়া পরিচালনা ব্যয়ের প্রায় 80% চলে অনুদানের অর্থে। এই অবস্থায় সহায়তা প্রকল্পটি স্থগিতে দুশ্চিন্তায় সম্পাদকসহ কলাকুশলীরা। Security or safety of the broadcasting by enabling our second studio and investing into that. সংস্থাটির অর্থসহায়তা বন্ধে হাঙ্গেরির গণমাধ্যমগুলোর সংকটে রাজধানী বুদাপেস্টে থাকা আরেকটি সংবাদ মাধ্যমের বার্তাকক্ষে বসেছে জরুরি সম্পাদকীয় সভাও, যেখানে সাংবাদিকদের কাজ চালিয়ে নিতে কিভাবে অর্থ বরাদ্দ পাওয়া যাবে তা নিয়ে হয় আলোচনা। Biztos, hogy nem mi vagyunk az egyetlenek, akik Magyarországon a USA-től támogatást kaptunk, mert ugye a romló média helyzetet érzékelve ők. এদিকে গণমাধ্যম হুমকিতে পড়লেও ট্রাম্পের সিদ্ধান্তে বেশ খুশি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউএসএআইডির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি। পাশাপাশি সরকারের সমালোচনাকারী এনজিও এবং গণমাধ্যমে সহায়তা দেয়া সব বিদেশি নেটওয়ার্ক নির্মূলের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। Azokat a szankciókat kell életbe léptetni. Nem lehet elfogadni külföldről érkező pénzt a magyar politika befolyásolása érdekében. És ennek jogilag érvényt fogunk szerezni. És akik ebben közreműködnek, azok jogi következményekkel kell, hogy szembenézzenek a jövőben. অভিযোগ রয়েছে গত 14 বছরে হাঙ্গেরিতে গণমাধ্যমের দৃশ্যপট বদলে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় মিডিয়া সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি বেসরকারি মিডিয়া বন্ধ বা দখল করা হয়েছে। সরকারের হস্তক্ষেপ থেকে গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার লক্ষ্যে ইউরোপ ছাড়াও বিভিন্ন দেশে অর্থ বরাদ্দের মাধ্যমে সমর্থন করে আসছিল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি। এখন মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে তাদের কার্যক্রম বন্ধ হওয়ায় বিশ্বের 30টির বেশি দেশের মিডিয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির শঙ্কা করা হচ্ছে। এর মধ্যে অনেক ইউরোপীয় দেশও অন্তর্ভুক্ত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।